শুভ সকাল। আমরা প্রিভিয়াস ক্লাসে অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারের ফেনলের রিয়াকশান সমূহ দেখেছিলাম, আর আজ ওই চ্যাপ্টারের ইথার, তার স্ট্রাকচার, তার রিয়াকশান, তার প্রিপারেশন দেখব। চলো একদম ছোট করে এবং অল্প সময়ের ছোট ভিডিওতে আমরা দেখে নেব। ইথার জেনারেল ফর্মুলার ইথারকে বলা হয় ROR। এটা হচ্ছে তার জেনারেল ফর্মুলা। সচরাচর ইথারকে আমরা কীরকম কনসিডার করি দেখো, CH3 ও CH3 বা C2H5 ও C2H5। যদি এই অক্সিজেন পরমাণুর দুই দিকটা সমান থাকে, বাম দিক ডান দিক যদি সমান থাকে, সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট হয়, তখন তার নাম হচ্ছে সিমেট্রিক্যাল ইথার। এবং যদি বাম দিক আর ডান দিক আলাদা আলাদা হয়, তখন তার নাম হচ্ছে অপ্রতিসম, অ্যাসিমেট্রিক্যাল। আমরা এই ইথার প্রিপারেশন করব। ইথার প্রিপারেশন করার জন্য প্রথমেই আমরা কি করেছি না, অ্যালকোহলের ডিহাইড্রেশন করব। ডিহাইড্রেশন, দেখো অ্যালকোহল আমরা দেখতে পাচ্ছি ROH, তার ডিহাইড্রেশন করব গাঢ় H2SO4 দিয়ে 145 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে আমরা ইথার পেয়ে যাব। ঠিক আছে, এরপরে বলেছি দেখো ক্যাটালাইটিক হাইড্রেশন। ক্যাটালাইটিক হাইড্রেশন কার করছি না, অ্যালকোহলে ক্যাটালাইটিক হাইড্রেশন করছি, এবং ইন প্রেজেন্স অফ অ্যালুমিনা 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অ্যালুমিনা 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমরা রিয়াকশন করছি, তখন আমাদের দেখো এই যে জল চলে যাচ্ছে এবং উৎপন্ন করছে কি ROR। বলছি ডায়াজোনিক। ডায়াজোমিথেনের সংকেত কীরকম হয় না, CH2N2 ডায়াজোমিথেনের সংকেত। এবং কী করছে, সেই ডায়াজোমিথেনের সঙ্গে যদি আমরা অ্যালকোহলের রিয়াকশান করাই, ডায়াজোমিথেনের সঙ্গে অ্যালকোহল যুক্ত হয়ে HbF4, ইন প্রেজেন্স অফ HbF4 ও যুক্ত হয়ে উৎপন্ন করে ROCH3, অর্থাৎ Hটা চলে এসে CH2-র সঙ্গে যুক্ত হয়ে যায়। বলছি ফ্রম অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড থেকে কী করে আমরা রিয়াকশান করব না, অ্যালকিল হ্যালাইড থেকে রিয়াকশান করার যে প্রসেস বা যা দ্বারা আমরা করব, তার নাম হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। না, উইলিয়ামসন সিনথেসিস এমন একটা রিয়াকশান যেখান থেকে আমরা সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল দু ধরনের ইথার আমরা প্রিপারেশান করতে পারবো। দেখো অ্যালকোক্সাইড যেটা, সেটাই আমরা চেঞ্জ করেছি। অ্যালকোক্সাইডে কার্বন সংখ্যা আমরা চেঞ্জ করব, দিয়ে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে আমরা রিয়াকশান করব, এবং যে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে রিয়াকশান করব সেটা অবশ্যই প্রাইমারি হতে হবে। যদি আমরা বড় অ্যালকিল হ্যালাইড নেই, তার কি অসুবিধা আছে আমরা পরবর্তী পেজে গিয়ে দেখতে পাব। এবং দেখো দুটো অ্যালকিল হ্যালাইড আর অ্যালকোক্সাইড যদি সেম হয়, তখন হচ্ছে সিমেট্রিক্যাল ইথার। আর অ্যালকোক্সাইড আর যে অ্যালকিল হ্যালাইড যদি আলাদা আলাদা হয়, তখন আমরা পেয়ে যাব অ্যাসিমেট্রিক্যাল ইথার। কেমিক্যাল রিয়াকশন কি হচ্ছে দেখো না, ইথারের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে পার অক্সাইড যৌগ উৎপন্ন করে। দেখো ROR এর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে ইন প্রেজেন্স অফ এয়ার, এই দেখো পারক্স বন্ড যুক্ত একটা কম্পাউন্ড উৎপন্ন করে। এবং পারক্সাইড যুক্ত ইথারকে যদি আমরা FeSO4 দ্রবণ সহ ঝাঁকাই অথবা গাঢ় H2SO4 যোগ করে পাতিত করলে, তখন ওই পারক্সাইড আবার মুক্ত হয়ে যায়। ইথার কি করে, ইথার তার লোন পেয়ার দ্বারা H2SO4 এর সঙ্গে যদি আমরা রিয়াকশন করাই, তখন H+ কে ধরে পড়ে H2SO4 থেকে আগত H+ কে, এবং উৎপন্ন করে কি দেখো এরকম একটা কার্বোক্যাটায়ন স্টাইলের যৌগ উৎপন্ন করছে, যেখানে আমাদের ইথার, যেহেতু ইথার লোন পেয়ার দান করতে পারে এবং লোন পেয়ার দান করেছে, অ্যাকর্ডিং টু লুইস, ইথার ইজ এ বেস। লোন পেয়ার যে দান করতে পারে তার নাম হচ্ছে লুইস বেস।
এইচ সেলের সঙ্গে সেম প্রসেসে এইচ সেলের সঙ্গে রিয়াকশান করেছে, এইচ প্লাস ধরে নিয়েছে, ওটা ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেট করে রাখা হয়ে আছে, আর ওইদিকে সিএল মাইনাস BF3 সেই লিথার তার লোন পেয়ার BF3 কে দান করে দিচ্ছে। বোরনের ভ্যাকেন্ট কোনটা? 2p, 2p ওর ভ্যাকেন্ট আছে, এবং সেখান থেকে উৎপন্ন করছে কি লুইস অ্যাসিড বেস অ্যাডাপ্ট উৎপন্ন করে। ইথার PCl5 এর সঙ্গে রিয়াকশন করে, কি উৎপন্ন করে? RCl এবং POCl3, RCl এবং POCl3 উৎপন্ন করে ইথার, কিন্তু HCl উৎপন্ন করে না। HCl উৎপন্ন করে না বলেই প্রমাণিত হয় যে ইথারে OH গ্রুপ নেই। যদি OH গ্রুপ থাকতো তবে ইথার কি উৎপন্ন করতো? OH গ্রুপ থাকলেই ইথার HCl উৎপন্ন করত। অর্থাৎ অ্যালকোহলের সঙ্গে যদি আমরা PCl5 এ রিয়াকশান ঘটাই, তখন আমাদের বলে দেবে যে সেখানে OH উৎপন্ন, মানে OH গ্রুপ থাকার কারণে HCl উৎপন্ন হয়, আর ইথারে OH গ্রুপ থাকে না বলে HCl উৎপন্ন হয় না। পরেরটা কি বলেছে দেখো, ইথারের সঙ্গে আমরা একটা অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে রিয়াকশান করছি, ইন প্রেজেন্স অফ ZnCl2 উৎপন্ন করছে RCl, আর ওইদিকে একটা S স্টার উৎপন্ন করছে। ডাইইথাইল ইথার আমরা প্রিপারেশান দেখব। ডাইইথাইল ইথার আমাদের সিলেবাসের মধ্যে আছে। ডাইইথাইল ইথারের সঙ্গে মানে আমরা তার প্রিপারেশান কেমিক্যাল রিয়াকশান না, ইথাইল আয়োডাইড, ইথাইল আয়োডাইডের সঙ্গে আমরা Ag2O সিলভার অক্সাইড দিয়ে দেবো। সিলভার অক্সাইড দেওয়ার সঙ্গে সঙ্গে কি উৎপন্ন করছে দেখো, আমাদের একটা ইথার উৎপন্ন করছে, ডাই ইথাইল ইথার। আবার ইথানল, ইথানলকে আমরা কি করছি, অ্যালুমিনা দিয়ে 250 আমরা উত্তপ্ত করছি। অ্যালুমিনা দিয়ে 250 যখন আমরা উত্তপ্ত করব, তখন ইথার ডাইইথাইল ইথার উৎপন্ন হয়। এবং কি পড়েছি দেখো, লাস্ট যেটা আমরা বলেছি প্রিপারেশনের 3 নম্বর প্রিপারেশন, এটা হচ্ছে সোডিয়াম ইথোক্সাইডের সঙ্গে ইথাইল আয়োডাইডের রিয়াকশান ঘটিয়েছি, যার নাম হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। উৎপন্ন করেছে দেখো সিমেট্রিক্যাল ডাই ইথাইল ইথার। অর্থাৎ কি, আমরা ডাই ইথাইল ইথার প্রিপারেশন করতে দিলে খুব সহজেই আমরা পারব। কেমিক্যাল রিয়াকশান, কেমিক্যাল রিয়াকশান আমাদের কি বলেছে দেখো না, কেমিক্যাল রিয়াকশান কি বলেছে না, C2H5 ও C2H5 তার সঙ্গে PCl5 রিয়াকশান করছে, দিয়ে উৎপন্ন করছে কি C2H5 Cl POCl3। অর্থাৎ কি, আমরা দেখতে পাচ্ছি তো ইথারের মধ্যে কোনো ডাইইথাইল ইথারের মধ্যে কোনো OH গ্রুপ নেই। OH গ্রুপ না থাকার কারণে এখানে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। যদি OH গ্রুপ থাকতো তখন HCl উৎপন্ন হতো না। ইথাইল ডাইইথাইল ইথারের সঙ্গে আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের রিয়াকশান করছি, দেখো এটার নাম আমাদের অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তার রিয়াকশান করলে উৎপন্ন হয় কি, ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হয়। না পরে আমরা কি করব না, ডাইইথাইল ইথারকে আমরা অক্সিডেশন করব, একটা অ্যাসিড মিডিয়ামে অক্সিডেশন করব, আর একটা অক্সিডেশন করব কোথায়, বেসিক, আর একটা হচ্ছে একটা অ্যাসিড মিডিয়ামে একটা বেসিক মিডিয়ামে। যদি আমরা অ্যাসিড মিডিয়ামে অক্সিডেশন করি তখন ডাইইথাইল ইথার থেকে উৎপন্ন হবে অ্যাসিটালডিহাইড, আর বেসিক মিডিয়ামে যখন আমরা অক্সিডেশন করব তখন সেটা কি হবে, অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তীতে কি বলেছি দেখো না, ডাইইথাইল ইথারের সঙ্গে আমরা কি করব, HI রিয়াকশন করাবো 0 ডিগ্রিতে। আর ডাইইথাইল ইথারের সঙ্গে HI রিয়াকশন যখন করাবো 0 ডিগ্রিতে, তখন আমরা কি দেখতে পাবো না, একটা ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে, আর একটা হচ্ছে ইথাইল আয়োডাইড উৎপন্ন হবে। বলছি ইথাইল অ্যালকোহল আর ইথাইল আয়োডাইড, বলছি যাই হোক, যদি আমরা কার্বন সংখ্যা চেঞ্জ করাতে C2H5 ও CH3, দুদিকে কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সঙ্গে HI রিয়াকশান করাবো। এবং তখন বলেছে কি, যখন কার্বন সংখ্যা ক্রম বিশিষ্ট যেটা হবে সেটাই হবে অ্যালকিল হ্যালাইড।
কম কার্বন সংখ্যা বিশিষ্ট যে কার্বন সেটাই আমাদেরকে উৎপন্ন করবে না অ্যালকিল হ্যালাইড উৎপন্ন করবে। এরপরে কি বলেছে দেখো, না ইথান ডাইইথাইল ইথান, তার সঙ্গে অক্সিজেন আর এইচ নিউ দিলাম, ডাইইথাইল ইথানের সঙ্গে অক্সিজেন আর এইচ অক্সিজেন আর এইচ নিউ, অর্থাৎ কি সানলাইট পেয়ে গেল এয়ারের ইনপ্রেজেন্সে, উৎপন্ন করবে কি 1 ইথোক্সি হাইড্রোজেন পার অক্সাইড, উৎপন্ন কি করবে পার অক্সাইড যৌগ উৎপন্ন করবে। এবং এই পার অক্সাইড যৌগ উৎপন্ন করলে ইথার তো অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ইথার হয়ে গেল বিষাক্ত। পারঅক্সাইডকে চেঞ্জ করা যায় কি করে? পারঅক্সাইডকে ইথার মুক্ত করার জন্য আমরা আগেই দেখলাম কি না, তাকে H2SO4 দিতে হবে, বা হচ্ছে ওই যে FeSO4 দিয়ে পাতন করতে হবে। অর্থাৎ আগে আমরা প্রিভিয়াস পেজে যে যে কারণগুলো আমরা দেখলাম, এখানে যেটা লেখা ছিল যে পারঅক্সাইড যুক্ত FeSO4 সহ পাতন ঝাঁকাতে হবে বা H2SO4 সহ পাতন করতে হবে, তবেই আমাদের কি হবে না ও পারঅক্সাইড মুক্ত হয়ে যাবে। এবং কি করে এই কারণে ইথারকে আমরা কি করব, এই কারণে ইথারকে আমরা কি করি না কালো কাপড়, মানে সরু মুখ বিশিষ্ট রঙিন বোতল, অর্থাৎ কালো যে বোতল হয় তাতে রেখে ওকে কাগজে মুড়ে রাখা হয়। দিলে কি হবে, ইথার আর সানলাইটের প্রেজেন্সে আসতে পারবে না, এবং সানলাইটের প্রেজেন্সে যদি আসতে না পারে তখন ও কি হবে না পারঅক্সাইড যৌগ উৎপন্ন করতে পারবে না। পরের পেজে দেখো, এখানে যে কম্পাউন্ডটার কথা বলেছি আমরা, এটার নাম হচ্ছে অ্যানিসোল। বেঞ্জিনের মাথায় OCH3, নাম হচ্ছে অ্যানিসোল। ফেনলের যখন রিয়াকশান পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে অ্যানিসোল ওর নাম। বলতে সেই অ্যানিসোলের সঙ্গে HI দেওয়া হচ্ছে, HI। দেখো ফেনল আর CH3I উৎপন্ন হচ্ছে। দেখো মেকানিজম আমরা দেখিয়েছি কীরকম, যেহেতু লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনটাকে ধরে নিল যে H+ হয়ে গেল, H দিয়ে অক্সিজেনটার মাথায় প্লাস হয়ে গেল, আর এইখানে আমরা যে দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি কিছুই নয়, ঠিক আছে, এই যে অক্সিজেনের মাথায় প্লাস। এইবার দেখো I- অ্যাটাক করবে, I- দুজনকে অ্যাটাক করতে পারে, এই কার্বনকে অ্যাটাক করতে পারে, এই কার্বনকে অ্যাটাক করতে পারে। তো এই কার্বনকে যদি অ্যাটাক করতে যায় এখানে পারবে না, কেন রিং তো পুরো বাঁধা হয়ে আছে, ব্যাক সাইড পুরো বন্ধ হয়ে আছে, বলে ওই কার্বনে অ্যাটাক করতে পারবে না, তাই রিয়াকশান হবে না। কিন্তু তাহলে এই যে মিথাইল গ্রুপের যে কার্বন সেখানে অ্যাটাক করলে তাহলে এই বন্ডটা খুলে যাচ্ছে, দেখো আমরা দেখাচ্ছি খুলে গেছে, এবং OH উৎপন্ন করছে আর CH3I উৎপন্ন করছে। কিন্তু পরে যদি আবার আমরা কি করি, ওই ফিনাইল রিংটাকে একটা CH2 গ্রুপ দ্বারা দূরে সরিয়ে দিচ্ছি, দেখো একটা CH2 গ্রুপ দিয়ে দিয়েছি, দিয়ে দূরে সরিয়ে দিয়েছি, এদিকটা যেমন ছিল ঠিক আছে, HI দিয়েছি, তখন কেসটা উল্টে যাচ্ছে। বলছি তখন কি হচ্ছে না CH3OH উৎপন্ন হচ্ছে, আর তখন বেঞ্জিন মাত আর এই দিকের কার্বনটা, অর্থাৎ ফিনাইল রিং CH2 তারপরে Cl, অর্থাৎ বেঞ্জাইল ক্লোরাইড উৎপন্ন করছে। বলছি তখন কেন উৎপন্ন হচ্ছে না, সেম এর মতো কি করছে দেখো, সেই কার্বন সেই অক্সিজেনের প্রোটনেশন হয়ে গেল, অক্সিজেনের প্রোটনেশন হয়ে একটা ইন্টারমিডিয়েট তৈরি করলো। ইন্টারমিডিয়েটটাকে খুলতে হবে, ইন্টারমিডিয়েটটা খোলার সময় দুটো দিক মনে রাখতে হবে, যে দিকটা বেশি স্টেবল সেই দিকটা আমাদেরকে কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে। দেখো এই দুটো জিনিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, যেই বাম দিক থেকে আমাদের খুলে যাচ্ছে, এই যে কার্বন আর অক্সিজেনের যে বন্ডটা যখন খুলে যাচ্ছে উৎপন্ন করছে CH3OH, আর হচ্ছে বেঞ্জিন CH2+, অর্থাৎ এই যেটা তৈরি করলো কি হয় না কার্বোক্যাটায়ন এটা হচ্ছে স্টেবিলিটি পাচ্ছে, এবং কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পাচ্ছে কি করে না থ্রু হচ্ছে রেজোনেন্স ফেনোমেনা। সেই রেজোনেন্স ফেনোমেনার কারণে কার্বোক্যাটায়ন দিয়ে যেহেতু স্টেবিলিটি পাচ্ছে, সেই কারণে এটা কি হচ্ছে আমাদের অ্যালকিল হ্যালাইড, অর্থাৎ যেটা আমরা বেঞ্জাইল ক্লোরাইড বলতাম, যেটা এটার নাম হচ্ছে বেঞ্জাইল আয়োডাইড, অর্থাৎ বেঞ্জাইল আয়োডাইড আমাদের তৈরি হচ্ছে বেঞ্জিনের মাথায় CH2I। এখানে মেকানিজম তার মানে কি হচ্ছে না কার্বোক্যাটায়ন যেদিকে স্টেবিলিটি পাবে সেই দিক দিয়েই যাবে, আর ওখানে বলেছে একই পদ্ধতিতেই আমাদের অ্যানিসোলগুলো খুলবে বা এই ইথারগুলো ব্রেক করবে।
যে কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পাবে সেটা আগে ফর্মেশন হয়ে যাবে এবং তারপরে অ্যালকেল হ্যালাইডগুলো যেগুলো মানে ওই হ্যালাইডগুলো যেগুলো থাকবে সেই অ্যাসিড অ্যাটাক করবে হ্যালাইড আয়নগুলো। সেখানে আমাদের সবসময় মনে রাখতে হবে খোলা নিয়মটা এরকম করে যে কার্বোক্যাটায়ন যদি স্টেবিলিটি পায় তাকে অবশ্যই স্টেবিলিটি দিতে হবে, নচেত আমরা খুলতে পারবো না। আর এখানে কি হলো, এখানে তো খুলতে পারছে না, এটা 1 ডিগ্রি হ্যালাইড হয়ে যাবে, এটা কার্বোক্যাটায়ন CH3+ স্টেবিলিটি পাবে না, তাই ও অ্যাটাক করলো, এই দিকটা খুলে গিয়ে ওইস তৈরি করলো। এখানে তো খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। শেষে আমাদের একটা কোশ্চেন কি বলা আছে দেখো, উইলিয়ামসন সিনথেসিসের সাহায্যে টারশিয়ারি বিউটাইল ইথাইল ইথার প্রস্তুত করা হবে। টারশিয়ারি বিউটাইল ইথাইল ইথার, দেখো এটার নাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল ইথাইল ইথার। দুটো প্রসেস ব্যবহার করা হয়েছে, একটা বলেছে C2H5OK, অর্থাৎ কি পটাশিয়াম ইথক্সাইড তার সঙ্গে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, আর টারশিয়ারি বিউটাইল অ্যালকোক্সাইডের সঙ্গে ইথাইল অ্যামাইড। ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে এরকম করে যে উইলিয়ামসন বিক্রিয়াটা সবসময়ের জন্য অ্যালকিল হ্যালাইড আর অ্যালকোক্সাইডের মধ্যে ঘটে এবং প্রসেসটা হচ্ছে SN2 ফ্যাশন, SN2 বিক্রিয়ার মাধ্যমেই ও যাবে। এবং এই যে বিক্রিয়ায় আর একটা কথা মনে রাখতে যেটা আমাকে হবে, অ্যালকিল হ্যালাইড যেটা আমরা ইউজ করব সেটা অবশ্যই প্রাইমারি হতে হবে। প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হলে কোনো সমস্যা নেই। দেখো প্রাইমারি অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে আমরা বড় অ্যালকোক্সাইড অর্থাৎ যে বেস সেটা বড় নিয়েছি, অ্যালকাইল হ্যালাইডটা ছোট নিয়েছি এবং তখন সে SN2 রিয়াকশনের মাধ্যমে এটা উৎপন্ন করছে। ওকে, কিন্তু প্রথম যে পেয়ার যেটা আমাদের দেওয়া আছে সেখানে দেখো বেস দেওয়া আছে ছোট, অ্যালকিল হ্যালাইড বড়, অর্থাৎ বেস ছোট, অ্যালকিল হ্যালাইড যদি বড় দেওয়া থাকে তখন আমাদের কি হয়, SN2 বিক্রিয়া ঘটে না, SN2 বিক্রিয়ার পরিবর্তে প্রতিস্থাপন মানে SN2 বিক্রিয়ার পরিবর্তে অপনয়ন বিক্রিয়া ঘটে এবং E2 বিক্রিয়ার মাধ্যমে 2-মিথাইল প্রোটিন উৎপন্ন হয়। অর্থাৎ যেটা আমাদের দরকার ছিল আমরা সেটা পেলাম না, আমরা উল্টো একটা প্রোডাক্ট পেয়ে গেলাম, তাই না? আমরা উল্টো প্রোডাক্ট পাচ্ছি। ফলে কি, এটাই হচ্ছে আমাদের টোটাল ইথারের রিয়াকশান, ইথারের প্রপার্টি আর উইলিয়ামসন সিনথেসিস। আমরা এইটুকুটা পড়ে যাব এবং এরপরে আমরা কি করব, পরবর্তী যে ক্লাস আমরা দেব সেখানে অ্যালকোহলের কিছু রিয়াকশান দেখাবো এবং দেখিয়ে তারপরে হয়তো আমরা MCQ আলোচনা করব। MCQ একটা বড় ধরনের জায়গা, থার্ড সেমিস্টারে আমাদের MCQ এক্সামে থাকবে এবং আমাদের MCQ প্র্যাকটিস করতে হবে এবং সেটা আমরা MCQগুলো বলে একদম প্রত্যেকটার কারণ ব্যাখ্যা করে ভিডিও বানিয়ে আপলোড করব। এবারে আমরা পড়ব, নোটস পড়ব, অর্থাৎ এই জিনিসটা আমরা পড়ব। সবাইকে আমি বলবো বই পড়তে হবে, বই না পড়লে হবে না। আর MCQর পরে আমরা বেশ কিছু বড় কোশ্চেনের উত্তর দেখাবো এবং যাকে বেস করে আনসার দেওয়া যাবে বিভিন্ন MCQ। আলটিমেট কথা হচ্ছে পড়তে হবে, MCQ প্র্যাকটিস করতে হবে, বড় কোশ্চেনগুলোকে পড়ে বুঝে নিতে হবে এবং সেগুলোকে বেস করে আমাদের কোশ্চেন থাকবে। তাই আর জন্য চলো পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হবে এবং আজকের মতো গুড বাই।